জীবনে কাউকে অতিরিক্ত সুযোগ দিতে যাবেন না, না হলে দেখবেন এই সুযোগ আপনার জীবনে দুর্যোগ ডেকে নিয়ে আসবে। মানুষের কথা অন্তরে লাগাতে নেই। মানুষ তো পেয়ারা কেনার সময় জিজ্ঞেস করে মিষ্টি হবে কি না, পরে আবার সেটাই লবণ মাখিয়ে খায়। সত্যিকারের ভালোবাসাগুলো এমনই হয়, একজন পাগলের মতো ভালোবাসে আর একজন পাগল ভেবে অবহেলা করে। নিজের জীবনের দায়িত্ব নিজে নিন, কারণ জীবনটা আপনার। পেছনে কে কি বলল কান দিয়ে লাভ নেই। শব্দ দিয়ে নয়, ব্যক্তিত্ব দিয়ে নিজের দাম বাড়ান, কারণ পকেটে খুচরা পয়সা থাকলে আওয়াজ হয় বেশি, কিন্তু বড় নোটের কোনো শব্দ নেই। যে গাছে ফল মিষ্টি হয়, মানুষ সেই গাছকে ঢিল মারে। এর জন্য মন খারাপ করার কিছু নেই, এটা প্রকৃতির নিয়ম ভাই। যে ভালো হবে সে ব্যথা পাবে। একা একা বসে নিজের মনকে প্রশ্ন করো, তুমি মরে গেলে কার কি এসে যাবে? যাদের এসে যাবে তাদের খেয়াল রাখো, বাকি সবাইকে ছেড়ে দাও। সবচেয়ে বড় সমস্যা হলো আমি সবই বুঝতে পারি, কিন্তু উচিত সময়ে উচিত কথা মুখের উপর বলে দিতে পারি না। মানুষ যখন অসহায় হয়ে যায়, তখন আশেপাশের মানুষগুলো অসহায়ত্বের সুযোগ নিয়ে তাকে আরও অসহায় করে দেয়। পৃথিবীতে যারা মুখ ফুটে নালিশ করতে পারে না, চুপ থাকে, তারাই উল্টো আসামি হয়ে যায়। পুরুষ তখনই ভাগ্যবান হয় যখন তার পাশে ভরসা করার মতো একজন সৎ নারী থাকে। নীরবতা পালন করুন, কারণ নীরবতার চেয়ে মূল্যবান কোনো শব্দ নেই। জীবন তার সাথেই কাটানো প্রয়োজন যার চেহারার থেকে মনটা অনেক সুন্দর। টাকা কিন্তু নীরব, কিন্তু তার ক্ষমতা মারাত্মক। কামালেই বীর পুরুষ, আর না কামালে কাপুরুষ। চোখে যদি জল আসে তবে নিজেই মুছে নাও, কারণ অন্য কেউ মুছে দিলে তুমি তার কাছে ঋণী হয়ে যাবে। লোভ হলো পৃথিবীর সবচেয়ে বড় রোগ, যার কোনো চিকিৎসা নেই। তোমাকে থামানোর জন্য অনেক মানুষ আসবে, কিন্তু সফলতা তখনই আসবে যখন তুমি থামবে না। যাদের মন ভালো হয় তাদের ভাগ্য খারাপ হয়, কারণ তারা কাউকে ঠকাতে পারে না, বরং তারা নিজেরাই বারবার ঠকে যায়। আমার ক্ষতি বারবার তারাই চেয়েছে যাদেরকে আমি নিঃস্বার্থ হয়ে উপকার করেছিলাম। জীবনে যাদের জন্য আপনি সব কিছু বিলিয়ে দেবেন, একদিন তাদের কাছেই আপনি সবচেয়ে বেশি অবহেলিত হবেন। অন্যের ভালো করতে গিয়ে যারা নিজের কথা ভাবে না, একটা সময় তাদের পাশেই কেউ থাকে না। বাস্তবতা এমন একটা বিদ্যালয় যেখানে মানুষ কোনো শিক্ষা ছাড়াই জীবনের শ্রেষ্ঠ শিক্ষা অর্জন করে। টাকা যেমন এক মিষ্টি ফাঁদ, যেখানে রক্তের টানেও পরাজিত হয়ে যায়। সত্য বলার কারণে যদি আপনার চারপাশ খালি হয়ে যায়, তাহলে বুঝে নেবেন আপনি কিছু আবর্জনাকে আগলে রেখেছিলেন। আমি গুরুত্ব পেলে যতটা ভালোবাসতে পারি, অবহেলা পেলে ঠিক ততটাই দূরে সরে যেতে পারি। বিশ্বাস গড়ে তিলে তিলে, আর ভেঙে যায় এক ঢিলে। নিজের দোষগুলো এমনভাবে দেখো যেমনভাবে আয়নায় নিজের মুখের দাগ দেখা যায়। মানুষ তোমাকে ততক্ষণই মূল্য দেবে যতক্ষণ তুমি তাদের প্রয়োজন মেটাবে। একবার নিজের কথা ভাবতে শুরু করো, দেখবে অনেক সম্পর্ক বদলে গেছে। স্বার্থ বদলালে মানুষও বদলে যায়। টাকা ছাড়া বন্ধু হয় না, চেহারা ছাড়া প্রেম হয় না, স্বার্থ ছাড়া কেউ খোঁজ খবর নেয় না। এটাই হলো বাস্তবতা। যখন দেখি কারো জীবনে আমার গুরুত্ব কমে যাচ্ছে, তখন আমি নিজে থেকেই দূরে সরে যাই। সময় মানুষকে কতটা ধৈর্যশীল বানিয়ে দেয় তা খারাপ সময় না আসলে বোঝা যায় না। মোমবাতিটা নিজেও জানতো না বুকের ভেতরে জড়িয়ে রাখা সুতোটাই একদিন তাকে শেষ করে দেবে। মানুষকে ছোট করে কথা বলার অভ্যাস বন্ধ করুন। একদিন দেখবেন সময় আপনাকে এমন জায়গায় ছোট করবে যেখানে আপনি সম্মান পাওয়ার অনেক যোগ্য ছিলেন। হাত ধরার যোগ্যতা সবার থাকলেও হাতটি ধরে সারা জীবন পাশে থাকার যোগ্যতা সবার থাকে না। পৃথিবীতে একমাত্র যাদের কথায় চোখ বন্ধ করে ভরসা করা যায় তারা হলো মা এবং বাবা। সবচেয়ে আপন হলো চোখের জল, কারণ অতি সুখেও পাশে থাকে, আবার অতি কষ্টেও সাথে থাকে। দিন বদলায়, মাস বদলায়, বছর বদলায়,
কিন্তু বেঈমান আর স্বার্থপর মানুষদের মন মানসিকতা বদলায় না। বুদ্ধিমান মানুষ এই 4টি কথা সব সময় গোপন করে রাখে। নাম্বার 1, নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সবার সামনে প্রকাশ করে না। নাম্বার 2, নিজের দুর্বলতা সবাইকে জানায় না। নাম্বার 3, পারিবারিক সমস্যা অন্যের কাছে প্রকাশ করে না। নাম্বার 4, অন্যের করা উপকার বা গোপন কথা মানুষের কাছে ফাঁস করে না। ধন্যবাদ।